বাংলাদেশের নারী ক্রিকেটের এই যাবৎকালের সবচেয়ে বড় অর্জন ধরা হয় এশিয়া কাপ। সেই এশিয়া কাপ উইনিং টিমের একজন সদস্য ছিলেন তিনি, কিন্তু তারপরই চলে যান দেশ ছেড়ে, পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। সেখানে 5টি বসন্ত কাটানোর পর আবারও ফিরে এসেছেন বাংলাদেশের ক্রিকেটে, এখন খেলছেন আবারও জাতীয় দলে। কথা বলছিলাম এমন একজন মানুষের, যার সঙ্গে আজ ঈদের বিশেষ আয়োজনে সময় টিভির এই খেলার তারায় আমরা পরিচয় করে দিব আপনাদের। আমার সঙ্গে আছেন অতিথি জান্নাতুল ফেরদৌস সুমনা, ক্রিকেটার, বাংলাদেশ ন্যাশনাল টিম। আপা, ঈদ মোবারক আপনাকে। এশিয়া কাপ উইনিং টিমের একজন সদস্য, তারপরও চলে যেতে হলো আপনাকে বাইরে, মানে ওই প্রেক্ষাপটটা যদি বলেন, মানে হঠাৎ করে কেন বাইরে চলে যাওয়াটা? ফার্স্ট অফ অল অবশ্যই এটা আমাদের জন্য প্রাউডের, এবং বাইরেও যখন গিয়েছিলাম আমি সবসময় প্রাউডলি বলতাম যে আই ওয়াজ দ্য পার্ট অফ বাংলাদেশ উইমেন্স এশিয়া কাপ উইনিং টিম। আর যাওয়াটা যদিও ভাই বলি, সত্যি কথা বলতে ইটস মোর লাইকলি এক্সপ্লোরিং মাই ক্রিকেট ক্যারিয়ার, ক্রিকেট জার্নি। অস্ট্রেলিয়া উইমেন্স টিমটা ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেটিং এবং নাম্বার 1 টিম। সো আমার আসলে যাওয়াটা এর জন্য একটু গিয়ে ওদের কাছ থেকে শেখা, এক্সপ্লোর করা, এবং আই থিঙ্ক আই গো ওভার দেয়ার 5 years স্পেন্ডিং মাই টাইম, এবং রাইট টাইমে চলে এসেছি, এসে আবার বাংলাদেশ ন্যাশনাল টিমে ব্যাক করেছি। ক্রিকেট নিয়ে আরও কথা বলবো, যেহেতু ঈদের প্রোগ্রাম, একটু ঈদ নিয়ে আগে কথা বলতে চাই। গত বছরের এই সময়ে যখন ঈদটা হচ্ছিল তখন আপনি ছিলেন ক্যাম্পে, এবার আবার পরিবারের সঙ্গে ঈদ, তার আগে আবার 5টা বছর ঈদ কাটিয়েছেন অস্ট্রেলিয়ায়, মানে আপনার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। প্লেয়ারদের, স্পেশালি এই প্রফেশনে যারা আছে অ্যাথলেটদের, আর ঈদগুলো মনে হয় এরকমই হয়, হুইচ ইজ ওকে উইথ আস। বাট অবশ্যই আমরা ফ্যামিলিকে তো অনেক বেশি মিস করা হয়, যেহেতু আমরা খেলার পারপাসে ফ্যামিলি থেকে এমনিতেই বাইরে থাকা হয়। তো আমরা চাই যেন এই সুন্দর মুহূর্তগুলো বাসার সাথে একসাথে কাটাতে, কিন্তু অনেক সময় নিজের প্রফেশনের ক্ষেত্রে, আসলে নিজের দেশের ক্ষেত্রে আমাদের করা হয় না। তারপরে আমার কাছে মনে হয় যে স্টিল উই ট্রাই টু এনজয় অ্যাট দ্য। অস্ট্রেলিয়ায় যখন ছিলেন সেখানে তো আসলে কেউ ছিল না সঙ্গে, সেই ঈদগুলো কেমন ছিল? অস্ট্রেলিয়া তো ক্রিশ্চিয়ান কালচার, ওদের সেলিব্রেশনটা হচ্ছে ক্রিসমাস ডে। তো আমাদের ঈদ সম্পর্কে তুলনামূলক ধারণা কমই। আর তাছাড়া আমার ফ্রেন্ডস বলতে বেশি অজি ফ্রেন্ডরাই ছিল ওখানে, তো দে ডোন্ট নো মাচ অ্যাবাউট ঈদ। তো এমনও হয়েছে যে আমার ঈদ ডেতে প্র্যাকটিস করতে হয়েছে এবং ওদেরকে আলাদা করে এক্সপ্লেন করতে হয়েছে যে হোয়াট ইজ ঈদ কল, যে তোমাদের মতোই আমাদের সেলিব্রেশনটা ফ্যামিলি সব কিছু মিলে। বাট অবশ্যই ওখানে আমার কিছু ফ্যামিলি রিলেটিভ ছিল, তাদের সাথেও খুব ভালো সময় কাটিয়েছি। আই শুড মেনশন অ্যাবাউট ইট অ্যাজ ফ্যামিলির ওরিয়েন্টেশন টাইম তো আপনারা খুব বেশি পান না, সেক্ষেত্রেই শপিং করার জায়গাটা, মানে ঈদের এই সেলিব্রেশনটা কিভাবে হয়? ছোটবেলায় তো একরকম ছিল, ঈদ মানেই আগের দিন বা ঈদের কয়েকদিন আগে শপিং করা, খুব এক্সাইটেড, নিজের জামা নিয়ে কাউকে না দেখানো, এই ব্যাপারগুলো তো থাকেই। কিন্তু এখন তো লাইফটা একটু অন্যভাবে দেখা যাচ্ছে যে আমাদের বাবা মায়ের কাছ থেকে নেওয়ার থেকে আমাদের দিতে হয় বেশি। বাট অবশ্যই ডেফিনেটলি ওই জিনিসটা অনেক বেশি মিস করা হয়, যে ঈদের আগে গিয়ে শপিং করা একসাথে, ওই ব্যাপারগুলো অনেক মিস করি আসলে। ক্যাম্পে সবাই নতুন জামা পরা, সবার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ব্যাপার স্যাপার ছিল। বিসিবি থেকে আমরা জানি যতটুকু আপনাদের জন্য স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, মানে তারপরও ভেতরে ভেতরে তো নিশ্চয়ই একটা কষ্টবোধ থাকে ঈদের দিনটা তার ফ্যামিলির সাথে, প্রিয়জন মানুষের সাথে কাটাতে। বাট এখন কাজের সাথে, দেশের সাথে আসলে আমাদের কিছু কিছু ব্যাপার স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইসটা আমরা চেষ্টা করেছি যতটুকু পারি হাসি মুখে গ্রহণ করতে এবং নিজেদের মধ্যে এনজয়মেন্টটা রাখার জন্য। মাত্রই ক্যাম্প শেষ করেছেন, ঈদের 7 থেকে 8 দিনের ছুটি, আবার ক্যাম্প, তারপরে একটা বিশ্বকাপের মিশন। এই মিশনটা কতটা এখন মানে বাংলাদেশের জন্য, মানে অনেকেই বলছেন স্বপ্ন। আসলে এন্ড অফ দ্য ডে আমরা তো নর্মালি অ্যাজ এ নর্মাল পিপল রেজাল্টটা দেখি, কিন্তু অ্যাট দ্য সেম টাইমস আপনি যদি অ্যাজ এ অ্যাথলেটের কথা চিন্তা করেন, দে হ্যাভ লটস অফ স্যাক্রিফাইস একটা ভালো রেজাল্টের পেছনে। তো উই থিঙ্ক দিস ওয়ে, আপনি ভালো কিছু করতে হলে কিছুটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। তো আমরা খুবই প্রফেশনাল এই সব ক্ষেত্রে, লাইক ইফ ইউ ওয়ান্ট টু ডু রেজাল্ট অর ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল, দ্যাটস মানে এখানে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। তো তারপরে মন খারাপের একটা জায়গা থাকে, ফ্যামিলির সাথে আরেকটু সময় কাটাতে পারলে অবশ্যই ডেফিনেটলি ভালো লাগতো, কিন্তু আমাদের দিন শেষে আমাদের কাজের প্রতি তো মনোনিবেশ করতে। এইবার বিকেএসপিতে অনেক ভালো একটা ক্যাম্প হয়েছে, আমরা যতটুকু বাইরে থেকে বুঝতে পারছিলাম। মানে আপনার কাছে ফিলটা কিরকম, মানে কি হলো এবারের ক্যাম্পে? ইট ওয়াজ লটস অফ রানিং অ্যান্ড জিম ট্রেনিং, মোর লাইকলি উই আর ফোকাসিং অন আওয়ার ফিটনেস।
আমরা মজা করে বলছিলাম যে মনে হয় বছরের মানে লাইফের দীর্ঘতম মাস, মানে কঠিন সময় যায় না আর কি, এরকম ব্যাপারটা। বাট আমরা এনজয় করেছি, মোস্ট ইম্পর্টেন্টলি এটা সব থেকে ভালো ব্যাপার ছিল। বাট হচ্ছে ক্যাম্পটা আমাদের ফিটনেস বেস, অবশ্যই ডেফিনেটলি অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়েছে। স্কিল নিয়ে কাজ শুরু হবে কবে, কি ঈদের পর থেকে আবার? হ্যাঁ, আমরা যেহেতু একটু সময় পাচ্ছি ওয়ার্ল্ড কাপের আগে 3-4 মাসে, তো আমাদের প্ল্যানটা ওভাবেই করা। ফার্স্ট 1 মান্থ হয়তো আমরা ফিটনেসে কাজ করলাম, এর রেস্ট অফ দ্য মান্থগুলো আমরা স্কেল বেস ট্রেনিংগুলো আরও বেশি করব। আপনার একটা গ্যাপ হয়েছিল, যদিও আপনি ক্রিকেটের মধ্যেই ছিলেন, তারপরে এসে ন্যাশনাল টিমে আবার ঢুকলেন। মানিয়ে নিতে কি কষ্ট হচ্ছে? যদিও থাইল্যান্ডের বিপক্ষে আপনার সেই বোলিং মানে দুর্দান্ত, কিন্তু তারপরে অন্য পারফরমেন্সগুলো যদি বলি অন অ্যান্ড অফ, এখনও একেবারে ধারাবাহিক বলতে পারছি না। ডাউনফল সময়টাতে আমি কিভাবে নিজেকে ব্যাক করি, কিভাবে ভালো পারফরমেন্স করি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বা আরও কিভাবে নিজেকে পুশ করতে পারি, যেহেতু আরও সামনে আরও বড় বড় টিমের সাথে খেলা, এটা আমার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট। যে ইউ ক্যান নট গো উইথ দ্য সেম ফ্লো এগেন অ্যান্ড এগেন। প্রত্যেক ম্যাচে হয়তো আমি 5 উইকেট পারবো না, বা হচ্ছে আমি কিভাবে কোপ আপ করছি, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে ফোকাস রাখার চেষ্টা করছি। আপু, অস্ট্রেলিয়ায় 2019 সালে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে আপনি বলেছিলেন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নারীদের জন্য ক্রিকেট খেলাটা কিছুটা কষ্টকর। মানে এত বছর পরে এসে এখন আপনি আবারও ঘুরে এখন বাংলাদেশে এসেছেন, এখনকার আপনার চিন্তা ভাবনাটা কি? মানে একই জায়গায় স্টাক হয়ে আছে আমাদের ক্রিকেট, নাকি এগোতে পেরেছি? গ্লোবালি প্রথমে আমি যদি বলি, গ্লোবালি কিন্তু মেয়েদের ক্রিকেটটা অনেক বেশি অগ্রসর হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশও যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলছে অনেক দিন থেকেই, বা আইসিসি যে ইভেন্টগুলো রয়েছে পার্টিসিপেট করছে, সেক্ষেত্রে একটু হলেও চেঞ্জেস রয়েছে, অবশ্যই ডিনে করবো না। বাট দেয়ার হ্যাভ এরিয়া টু ইমপ্রুভ ডেফিনেটলি। যে আমি যদি অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার করি, তাহলে লাইক পার্টিসিপেশন রেট থেকে শুরু করে ফ্যাসিলিটিসের ব্যাপারগুলো যেগুলো রয়েছে, আমার কাছে মনে হয় যে এখানে ইমপ্রুভের জায়গা অবশ্যই রয়েছে। যদিও আপনার ডেবুটা 2018-তে হয়েছে, কিন্তু আমি জানি 2016 থেকে এই টিমের সঙ্গে আছেন। মানে ওই সময়ের যে প্রেক্ষাপটটা ছিল, আমাদের মানে সামাজিক প্রেক্ষাপটের কথা জিজ্ঞেস করছি, এখন কি কিছুটা চেঞ্জ হয়েছে? মানে এখন কি মেয়েরা আগের তুলনায় একটু বেশি উদ্বুদ্ধ হচ্ছে মানে ক্রিকেটটা দেখবার জন্য? হ্যাঁ, আমার কাছে মনে হয় এখন সোসাইটিতে পজিটিভিটিটা অনেক বেশি। উইমেন্স ক্রিকেটার হিসাবে আমার মনে হয় যে গ্রহণযোগ্যতা আগের থেকে অনেক বেশি ডেফিনেটলি। আমরা যখন প্রথম দিকে ক্রিকেট খেলি, আমার নিজের কথা বলি, 2011-তে বাংলাদেশ উইমেন্স টিম যখন ওডিআই স্ট্যাটাস পায়, আমার মতো মানে অনেকেই সেটা হচ্ছে অনেক বেশি হাইলাইট হয়েছিল এবং অনেকেই উইমেন্স ক্রিকেট দিকে ইন্টারেস্টেড ফিল করে বা খেলার জগতে আসা। দেন আমরা 2018 সালে আরেকটা রেভুলেশন বলবো, তো ওখান থেকে অনেকজন চলে আসছে। আবার এখন যে আবার আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি বা যেই সব বড় বড় টুর্নামেন্ট খেলছি, এগুলো কিন্তু অনেক বেশি মিডিয়া কাভারেজ হয়। তো উইমেন্স, আমার কাছে মনে হয় নট অনলি স্পোর্টস, উইমেন্স এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো যত বেশি সামনে আসবে, তত বেশি আমাদের মেয়েদের খেলাধুলা থেকে শুরু করে সব জায়গায় সম্পৃক্ততা পজিটিভলি অনেক বেড়ে যাবে। আইসিসি এখন ম্যাচ ফি নিয়েও একটা কথা বলছে, ম্যাচ ফিটাও ছেলেদের সমান করবার একটা চেষ্টা চলছে। বিসিবি থেকেও আমি যতটুকু জানি আপনাদের বেতন ভাতা আগের তুলনায় কিছুটা বেড়েছে, যদিও এখনই বলবো না সেটা একেবারে আপ টু দ্য মার্ক, কিন্তু যা আসছে বা যা দেয়া হচ্ছে সেটা কি যথেষ্ট বাংলাদেশের ক্রিকেটের যেই কাঠামো, সেই কাঠামোর জন্য? আইসিসির যে ইভেন্টগুলো রয়েছে ম্যাচ ফিটা একই দেওয়া হচ্ছে, যেটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ আইসিসি, যে তারা সমানভাবে দেখছে। আগে হয়তো বা চিন্তা করতাম যে আইসিসি তো দিচ্ছে না, তাহলে ওয়াই শুড আদার ক্রিকেট বোর্ড পে? চিন্তাই করতে হচ্ছে ছেলেদের ক্রিকেটের স্পন্সর বেশি, তাই তাদের মানিটাও বেশি। তো এখন যেহেতু আইসিসি ব্যাপারটা হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো অন্যান্য বোর্ডগুলো অলরেডি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, দে ডু পে ইকুয়াল মানি। তো আমার কাছে মনে হয়, আই ডোন্ট ওয়ান্ট টু সে উইথ এ ক্রিকেটার, মানে আমি ক্রিকেটার হিসাবে বলছি না, আমি বলছি অ্যাজ এ উইমেন্স, আমি হচ্ছে আমার কাছে মনে হয় ইট শুড বি ইকুয়াল। মানে এখন আমি ওভাবে চিন্তা করলে বলছি যে আমিও 5 ঘন্টা পরিশ্রম করছি, সে অ্যাজ এ মেল ক্রিকেটারও 5 ঘন্টা পরিশ্রম করছে, খেলছে, পারফরমেন্সটা পরে দেখছি, পারফরমেন্স অফকোর্স ম্যাটার। উই আর ইন 7th রাইট নাও, সো উই শুড বি প্রাউড অফ ইট, অ্যান্ড দেন আমার কাছে মনে হয় ইট শুড বি ইকুয়াল। ক্রিকেট অ্যানালাইজার হিসেবে হয়তো বা জান্নাতুল ফেরদৌস সুমনাকে আমরা দেখতে পারবো, মানে কোন জায়গাটা বেশি নেক, সেটা কি ক্রিকেট বিশ্লেষক হিসেবে না কমেন্টেটর হিসেবে? আমার কাছে মনে হয় যে ক্রিকেট বিশ্লেষক যদি আপনি ভালো হতে পারেন, তাহলে আপনি ভালো কমেন্টেটর হতে পারবেন। আর সেটা চলে আসে যে আপনার ক্রিকেট জ্ঞানটা কত ভালো, কিভাবে দেখছেন। আই ডু হ্যাভ মাই লেভেল টু অলরেডি। নারী ক্রিকেটে আমরা সাধারণত দেখছি খেলা ছাড়বার পরে আর কেউ ক্রিকেটের সঙ্গে জড়িত থাকতে চান না,
যদিও জেসি আপু নিজে আম্পায়ারিংয়ে এসে সেই ধারাটা ভেঙেছেন, এরপরে এখন অনেককেই ক্রিকেট কমেন্ট্রি, ক্রিকেট অ্যানালিস্ট। আপনার প্ল্যান কি? মানে ক্রিকেটটা না হয় একটা টাইম পর্যন্ত খেলবেন, এরপরে যখন ক্রিকেটটা ছেড়ে দেওয়ার পর আপনার নেকটা কোন জায়গায়? আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায় ক্রিকেট কোচিং করতাম টুকটাক আর কি। আমি লেভেল 2 করেছি। তারপর অ্যানালাইসিস আমার কাছে মনে হয় যে আমার এক্সপ্লেনেশনটা আমি জানি না মানুষ বলতে পারবে, বাট আমার ইন্টারেস্টেড জায়গাটা রয়েছে। তো মনে হয় যে আফটার ক্রিকেট আমাদের দেশেও এখন পর্যন্ত ফিমেল ভয়েস কেউ নেই। তো বাইরের দেশে অনেক মেয়েরাই কমেন্ট্রি করছে এবং দে ডুইং সো ওয়েল। তো আমি চাই যে আমাদের দেশ থেকেও কেউ করুক। আর আমার ইন্টারেস্ট আছে, কিন্তু এখন রাইট নাও হচ্ছে ভালো করে ক্রিকেটেই খেলতে চাই, না হলে আমার সিলেক্টর দেখলে আমার খবর খারাপ আছে। যেই জায়গায় নিজে শুরু করেছিলেন এবং যে জায়গায় নিজেকে দেখতে চেয়েছিলেন, এই জায়গাটা এখন কতটুকু পার্থক্য রয়ে গেছে? এই জায়গাটা একটু আক্ষেপ বলবো না, একটু মনে হয়েছে যে আর একটু ম্যাচের সংখ্যা বেশি থাকলে ভালো হতো আমার জন্য। বাট ইটস ওকে, মানে লেট করে শুরু করা মানেই যে শেষ না, হয়তো বা আরও ভালো কিছু আমার সামনে থাকতে পারে। ক্যাম্প করছেন, আবারও ক্যাম্পে যোগ দিবেন, ক্যাম্পটা পুরোপুরি বিশ্বকাপ কেন্দ্রিক। বাংলাদেশকে বিশ্বকাপের কোন জায়গায় দেখছেন? আমাদের ক্যাম্পে প্রপোজালটা আমাদের কোচ অনেক বেশি ক্লিয়ার করে দিয়েছে যে লাইক উই আর ওভার দেয়ার টু প্লে ওয়েল, বিট কাপল অফ টিম, উই আর নট ওভার দেয়ার টু বি দ্য চ্যাম্পিয়ন। মানে উই হ্যাভ টু মেক এ রিয়েলিস্টিক গোল, ভেরি রিয়েলিস্টিক। আমি এখানে অনুষ্ঠানে আজকে বললাম যে আমরা ফাইনাল খেলবো, চ্যাম্পিয়ন হলাম, ধারে কাছেও যেতে পারলাম না, এটা যেন না হয়। বাট অ্যাট দ্য সেম টাইমস এইটুকু এনশিওর করতে চাই যে আমরা টিম হিসাবে ভালো খেলবো। স্বপ্নটা বড় না হলে মানুষ বিট করবে কি করে? মানে আমরা যদি টার্গেটটাই নিয়ে যাই যে আমরা ছোট ছোট একটা দুটো জয় খুশি, মানে সেটাও তো আবার একটু পেছন থেকে ব্যাকফায়ার করতে পারে না? সেটা বলছি না যে ছোট ছোট একটা জয়ই খুশি, বাট অ্যাট দ্য সেম টাইমস এটাও বলছি মিথ্যা আশার থেকে সত্য আশাটা অনেক বেশি আমার কাছে মনে হয় যে সত্যি। আসলে টিম হিসাবে কি আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম কি না এখন রাইট নাও কি না? যদি না হই কেন আমি চিন্তা করব? তাহলে কিন্তু আমার আলটিমেটলি আমার কাছে মনে হয়, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে মনে হয় যে আমরা যতটুকু ভালো খেলার তার থেকে বেশি প্রেশারাইজ হয়ে আরও খারাপ খেলার পসিবিলিটিটা থাকে। তো সেক্ষেত্রে আমি যদি আমার স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, আমি হয়তো বা চ্যাম্পিয়ন না হলে 3-4টা 4-5টা টিমকে হচ্ছে বিট করতে পারি, এটাও আমার জন্য বড় অ্যাচিভমেন্ট থাকবে। বাট অ্যাট দ্য সেম টাইমস আমি এটাও বলতে চাই, এখন হয়তো বা বলছি না আমি চ্যাম্পিয়ন হতে যাচ্ছি, বাট হয়তো বা আফটার 1 or 2 ওয়ার্ল্ড কাপ যেন আমরা এরকম টিম হতে পারি, যেন আমরা বলে যেতে পারি যে উই আর ওভার দেয়ার ফর চ্যাম্পিয়ন উইথ এ রিয়েলিস্টিক ওয়ে। আপু, আমরাও আশা করব বাংলাদেশের নারী ক্রিকেট এমন একটা পর্যায়ে যাবে একটা সময় যে বিশ্বকাপে বাংলাদেশের নারী ক্রিকেটকে নিয়ে আমরা গর্বিত হব এবং আমরা সেই গর্ব করে বলতে পারবো যে বাংলাদেশের নারী ক্রিকেট আজকে একটা জায়গায় এসেছে। আমাদের ঈদের এই প্রোগ্রামে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ফ্যানদের জন্য যদি কিছু বলতে চান। সবাইকে প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাবো যারা উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করেন, খেলা দেখছেন এবং আমাদের পাশে রয়েছেন সব সময়। আপনাদের জন্যই আসলে আমরা আজকে এখানে এত কষ্ট করছি, আরও ভালোভাবে আপনাদেরকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপু, ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঈদের বিশেষ আয়োজন খেলার তারা। আবারও দেখা হবে নতুন কোনো সময়ে অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।